আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটা লাইট এফেক্ট তৈরি করতে পারি। এই ধরনের ডিজাইন আমাদের বিভিন্ন ধরনের বুক কভার, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের পোস্টার এবং বিভিন্ন ধরনের ম্যাগাজিনের কভার তৈরি করতে আপনাকে কিন্তু সাহায্য করবে। সো ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ হতে চলেছে। অলরেডি আপনার স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন যে কোন ধরনের ডিজাইন। সো আমরা ক্যানভা প্রো দিয়ে এটা টোটালি তৈরি করে নেব। যারা আমার ভিডিও নতুন দেখছেন, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ, যেখানে আমি ক্যানভা দিয়ে শেখাচ্ছি কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন করবেন এবং তারপর কিভাবে গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করবেন। সমস্ত A to Z গাইড আমি পেইড কোর্সে দিয়ে থাকি। সো যদি আপনি আমাকে ফলো করতে চান এবং আমার আপডেট কন্টেন্টগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সপ্তাহে একদিন বাদে একদিন এই ধরনের কন্টেন্ট দিয়ে থাকি। সাবস্ক্রাইব করার আগে আপনার কাছে অনুরোধ রইল, আপনি আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি যদি আপনার কন্টেন্ট ভালো লাগে তবে গিয়েই আপনি সাবস্ক্রাইব করবেন। সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, প্রথমেই আমরা ভিডিওতে চলে এসেছি। এখানে দেখুন আমার ডিজাইনটা তৈরি করা রয়েছে, ঠিক আছে? ঠিক এক্স্যাক্টলি যে ডিজাইনটা আপনারা ভিডিওতে দেখেছেন, যে ডিজাইনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, সেই ডিজাইনটাই করা আছে। এখানে আমি প্রত্যেকটা ডিজাইনটাকে আগে ভেঙে নিয়ে তারপরে আমরা ডিজাইনটা তৈরি করা শুরু করি। আমার যদি পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা একটু লং হতে চলেছে, একদম ফ্রেন্ডলি ফর বিগিনার। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন ভিডিও কেটেও দেখতে পারেন। যদি আপনি সামনে গিয়ে না বুঝতে পারেন তাহলে আপনাকে আবার ব্যাকে আসতে হবে। সো ধৈর্য ধরে ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবেন ধীরে সুস্থে, কারণ এর মধ্যে আমি 3টে আলাদা আলাদা অ্যাপস ইউজ করেছি। কারণ কোন অ্যাপসটার পরে কোন অ্যাপসটা ইউজ করবো এটা কিন্তু বোঝাটা ভীষণ জরুরি, ঠিক আছে? চলুন প্রথমে আমরা ডিজাইনটা ভেঙে নিই। দেখুন, এখানে এই লেখাটা বাদ দিলাম, এটা আপনার আপনার থাম্বনেলের লেখা, ঠিক আছে? এই যে মেইন লেখাটা দেখুন, এখানে একটা লং টাইপের ফন্ট নেওয়া হয়েছে। ফন্ট নিয়ে তার একটা রিফ্লেকশন এখানে তৈরি করা হয়েছে এবং সেটা কার্ভ বা সেটা একটু মানে পার্সপেক্টিভ টাইপের তৈরি করা হয়েছে এবং পিছনে একটা বড় রোডের ছবি দেওয়া হয়েছে এবং সানসেট টাইপের কোনো একটা ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে মেইন কয়েকটা জিনিস সাজানো হয়েছে, মেইন যে এফেক্টটা সেটা হচ্ছে এই টেক্সটের মধ্যে থেকে এই যে পিছনের যে সিনারিটা, এইটা কিন্তু সি থ্রু হচ্ছে বা দেখা যাচ্ছে এবং এখান থেকে একটা লাইটের এফেক্টস এখানে কিন্তু আসছে। এই জিনিসটাই আমরা তৈরি করা শিখবো। প্রথমে আমরা চলে যাব ক্যানভা প্রোতে এবং আপনি কি করবেন, ক্যানভা প্রোতে যাওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে আপনি যে মাপের আর্টবোর্ড নিতে চান নিতে পারেন। আমি 1280 বাই 720 নিয়েছি। দেখুন এইরকম একটা আর্টবোর্ড তৈরি হয়েছে। প্রথমে আপনাকে চলে যেতে হবে এলিমেন্টের মধ্যে। দেখুন এলিমেন্ট এখানে রয়েছে, এলিমেন্টের মধ্যে চলে যাবেন। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন সানসেট রোড, ঠিক আছে? সানসেট রোড লিখবেন। সানসেট রোড লেখার পরে আপনার কাছে ফটোসের মধ্যে চলে যাবেন। প্রচুর টাইপের রোডস আপনি পেয়ে যাবেন। যে টাইপের সুবিধা হয় আপনি সেই টাইপের রোড এখানে নিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন যে এইরকম টাইপের কোনো একটা রোড নেবেন, সূর্যটাও থাকবে, রোডটাও এইরকম ফ্ল্যাট টাইপের থাকবে, এইরকম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে লেখার রিফ্লেকশনটা মানাবে, ঠিক আছে? আমি অলরেডি আপলোড করে রেখেছি আমার যে রোডের পিকচারগুলো, সেই পিকচারগুলোই আমি এখানে আপলোড করবো। দেখুন এখানে অলরেডি অনেকগুলো রোডের পিকচার রয়েছে, ঠিক আছে? আমি পিকচারটাতে এরকমভাবে এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নিয়ে আমি পুরো এটাকে সেট করে ফেলছি। যদি আপনার পিকচারটা এরকম সেট না করে, আপনি সুন্দরভাবে কি করবেন, সেট করবেন। সেট করার পরে এটাকে আগে এক পিস ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড যাবেন, পিএনজিতে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করলে আপনার কাছে এই সেম কপিটাই কিন্তু আমাদের পরে গিয়ে কাজে লাগবে, এই সেম মাপের। আপনি এটাকে ডাউনলোড না করলে কিন্তু হবেই না, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, ওকে? এবার আমরা কি করব, এই ছবিটা তো এখানেই রয়েছে। এবার আমরা আর প্রেস করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আসবো বা এলিমেন্টের মধ্যে গিয়ে আপনি সমস্ত কিছু কেটে দেবেন। দেওয়ার পরে শেপসে চলে যাবেন। এখান থেকে দেখুন এখানে বেসিক শেপসের মধ্যে স্কোয়ারটাকে ক্লিক করুন, এখানে চলে আসবে। স্কোয়ারটাকে আপনি কি করবেন, এখানে ব্ল্যাক করে দিন, ব্ল্যাক কালার করে দিন, কালারে চেঞ্জ করে ব্ল্যাক করে দিন এবং সামান্য একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবেন, মোটামুটি এই রকম ট্রান্সপারেন্সি রাখবেন। এটাকে আপনি কি করবেন, পুরোপুরি কভার করে দেবেন, ওপর থেকে নিচে অবধি পুরোপুরি কভার করে দেবেন। এই পর্যন্ত আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এই পর্যন্ত আমাদের আশা করি মনে হচ্ছে সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকেন, অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটা লাইক দেবেন, ওকে? চলুন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমরা এখানে টেক্সট অ্যাড করব, ঠিক আছে? টেক্সট অ্যাড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের সোজাসুজি আমরা টেক্সটে যাব না, আমাদের একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটার নাম হচ্ছে টাইপ ক্রাফট, ঠিক আছে? আপনি এই যে অ্যাপসের মধ্যে চলে যাবেন, অ্যাপসের মধ্যে গিয়ে এখানে লিখবেন টাইপ ক্রাফট, ঠিক আছে? এখানে লিখবেন টাইপ ক্রাফট, টাইপ ক্রাফট।
আমি এই জন্য বলি স্টুডেন্টদেরকে, প্রত্যেক ক্যানভার মধ্যে প্রচুর অ্যাপস অ্যাভেলেবেল রয়েছে। আমি পেইড কোর্সে এগুলোকে খুব সুন্দরভাবে দেখাই, কোন ডিজাইনের জন্য কোন অ্যাপসগুলো সুইটেবল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো চলুন আমরা এখানে টাইপ ক্রাফট বলে যে অ্যাপটা রয়েছে, এই যে টাইপ ক্রাফট, এটাতে ক্লিক করবো। দেখুন এখানে নিচে খুলে গেছে, সমস্ত অ্যাপস যেগুলো ওপেন করবেন নিচে খুলে যাবে। ঠিক আছে, এখানে লেখা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড। এখান থেকে আপনি লিখে দেবেন, এখান থেকে মনে করুন আমি লিখে দিচ্ছি, এখান থেকে মনে করুন এফেক্ট। ঠিক আছে, আমি এফেক্ট লিখে দিলাম। এমন একটা ফন্ট ইউজ করবেন যেটা একটু লম্বা টাইপের বা টল টাইপের। এখানে ফন্টের এখানে সিলেকশন করুন, সিলেকশন করলে প্রচুর ফন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন প্রচুর টাইপের ফন্ট আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে এমন কিছু ফন্ট চুজ করবেন যেটা একটু লম্বাটে টাইপের। আমি একটু চুজ করে নিচ্ছি ফন্টটা, এবং সেটাকে আগে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন অলরেডি আমি মারা টাইপ বলে যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি, মারা টাইপ। ঠিক আছে, এখন আপনি কি করবেন, এই ফন্টটা সিলেক্ট করার পর এর কালারটাকে আপনি সাদা করে দেবেন। ঠিক আছে, দেখুন সাদা হয়ে গেছে। সাদা হওয়ার পর আপনি কি করবেন, এটাকে অ্যাড টু ডিজাইন করবেন। দেখুন অ্যাড টু ডিজাইন করলে আপনার সামনে কিন্তু এইরকমভাবে চলে এসছে অ্যাড টু ডিজাইন। আপনার যতটুকু ছোট করার দরকার, এই রাস্তার মাপ হিসাব করে আপনি ততটুকু ছোট করবেন। আমি এই জায়গাতে বসাতে চাইছি, সো আমাকে রাস্তার উইথটা দেখতে হবে। এইখান থেকে দেখুন, এখান থেকে এই পর্যন্ত কিন্তু উইথ, সো আমি একটু সামান্য একটু বড় করতে পারি। দেখুন এইরকমভাবে আমি বসিয়ে দিলাম রাস্তাতে। এখন প্রয়োজন হচ্ছে এই জায়গার রিফ্লেকশনটা। ঠিক আছে, সেটা আমরা কিভাবে তৈরি করব একবার দেখে নিই। দেখুন এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে আসলাম। দেখুন নিচের দিকে নিয়ে এসেছি। ঠিক আছে, নিচের দিকে নিয়ে আসার পরে আমরা কি করব, দেখুন র্যাপ এফেক্টে এখানে অন্য কোনো টেমপ্লেটে আপনি ক্লিক করবেন না, সোজা ক্লিক করবেন কাস্টমে। কাস্টমে যখনই ক্লিক করবেন দেখুন আপনার এই অ্যাঙ্কর পয়েন্টগুলো চলে এসছে, এগুলোকে আপনি ধরে টানাটানি করলে এটা কিন্তু সোজা বাঁকা কর্নার এইরকমভাবে হবে। ঠিক আছে, আমরা কি করব, নিচের দিকটা আমরা এরকম সমান করব, নিচের দিকটা একটু এরকম কার্ভ, এই কর্নারটা এরকম, এই কর্নারটা একটু এইরকম। কর্নারটা ধরে উপর দিকটা একটু চাপবো, নিচের দিকটা সেম চেপে দেবো এরকম, এবং মাঝখানের দিকটাও আমরা কি করবো, চেপে দেবো এইরকম। একদম সমান সমান রাখার চেষ্টা করবো। ঠিক আছে, দেখুন একদম সমান সমান রাখার চেষ্টা করব। আপনি একটু ধৈর্য সহকারে করবেন, সময় নিয়ে করবেন। আমি ভিডিও যেন লম্বা না হয় এই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করছি। আমি সামান্য একটু এখানে টেনে দিলাম, সবগুলো কিন্তু একই লাইনে চলে এসছে। আমি কি করব, এখানে আপডেট এলিমেন্টস করব। আপডেট এলিমেন্টস করলে দেখুন এইটা কিন্তু আগে এরকম সোজা ছিল, এখন হয়ে গেছে বাঁকা। এখন আমি নিচে একটা পেজ অ্যাড করব, সাদা পেজ, এবং এই লেখাটাকে কপি করব কন্ট্রোল সি, এবং নিচে নিয়ে এসে পেস্ট করে দেবো কন্ট্রোল ভি। দেখুন এই লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন না কেন? তার কারণ এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যদি চেঞ্জ করে দিই, দেখুন বুঝতে পারবেন। এই যে লেখাটাকে আমি কি করব, বড় করব। অল্ট প্রেস করে আমি এরকমভাবে বড় করছি লেখাটাকে। দেখুন এই জায়গাটা রাখবেন, সোজা রাখার চেষ্টা করবেন। আমি তাড়াতাড়ি করেছি বলে এই জায়গাটা বাঁকা হয়ে গেছে। এই কর্নারটা আর একটু ওপরে তুলে দেবেন, ওপরে তুলে দিলে আপনি কিন্তু দেখতে পারবেন। যেমন এখান থেকে আপনি যদি কাস্টমে ক্লিক করেন, এই কর্নারটা সামান্য একটু ওপরে উঠবে এরকম। এখন যদি আপগ্রেড এলিমেন্ট করেন, তাহলে এখানে দেখুন ওপরে উঠে গেছে। এই রকমভাবে আপনি এই কর্নারটাও ঠিক করবেন, এই কর্নারটাও ঠিক করবেন। আমি আবার একটু কাস্টমে যাচ্ছি, কাস্টমে গিয়ে সামান্য একটু কর্নারটাকে টেনে আমি নিচের দিকে নামানোর চেষ্টা করছি। দেখুন দেখি কতটুকু আপগ্রেড হয়। আপগ্রেড এলিমেন্ট করব, দেখুন এখানে মোটামুটি নেমে গেছে। ওকে, এই লেখাটাকে আমি কি করব, অ্যাজ এ পিএনজি, তার মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, এমনভাবে আমি সেভ করব। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করব যেন সাদা হয়ে যায় কালারটা। এখন আমি চলে যাব শেয়ারে। শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডে এখানে পিএনজিই থাকবে। অবশ্যই 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 ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে টিক চিহ্ন করবেন। করার পর আপনি কি করবেন, এখান থেকে পেজ অনটাকে ডিসিলেক্ট করবেন। আমার শুধু পেজ টুটা ডাউনলোড দরকার, তাই পেজ টুটাকে সিলেক্ট করলাম এবং ডান করে দিলাম, দিয়ে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার সাথে সাথে দেখবেন এইটা কিন্তু চলে যাবে আপনার এই ডাউনলোড। দেখুন ডাউনলোডের অপশন চলে এসছে, আমি সেভ করে দিলাম। যেই ডাউনলোড হয়ে যাবে এটাকে আপনি টেনে এনে এখানে ছেড়ে দেবেন। দেখুন এখানে ডাউনলোডের যে অপশান, যেটা আমরা ডাউনলোড করেছিলাম অ্যাজ এ ইমেজ, সেটা এখানে চলে এসছে। যদি এরকম টেনে ছাড়ার অপশান না আসে, তাহলে আপনি আপলোডে চলে যাবেন। আপলোডে গিয়ে আপলোড ফাইলস ক্লিক করবেন, দেখুন ডাউনলোডের মধ্যে এটা থাকবে, থেকে ওপেন করবেন, এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। ঠিক আছে, এইটা আসার পর আমরা কি করব, নিচের এটাকে করব ডিলিট। এইটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা কি করব, এটাকে করব ফ্লিপ। ফ্লিপ অপশন করব এবং এটাকে ভার্টিক্যালি ফ্লিপ করব। দেখুন কত সুন্দরভাবে আমি এখানে কিন্তু এটা একদম একটা ভার্টিক্যাল একটা শ্যাডো তৈরি করে নিচ্ছি। কর্নার ধরে আমরা একটুখানি অ্যাডজাস্টমেন্ট করে নেবো ঠিকঠাক করে, যতদূর মোটামুটি অ্যাডজাস্ট করা যায় আমরা সেই রকমভাবে অ্যাডজাস্ট কিন্তু করে নিচ্ছি। দেখুন এই কর্নার ধরে আরেকটুখানি প্রেশার দিয়ে আমরা এখানে করে নেব। দেখুন মোটামুটি এটা ঠিক আছে। সামান্য একটু যদি রোটেটও আপনার প্রয়োজন হয়, সামান্য একটু রোটেট করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মোটামুটি এই রকমই রাখছি। ঠিক আছে, একটুখানি এটাকে পিছিয়ে নিয়ে আসছি।
প্রথম অ্যাপস আমরা ইউজ করেছিলাম কি টাইপক্রাফট, এবার টাইম এসেছে দ্বিতীয় অ্যাপসটা ইউজ করা। দ্বিতীয় অ্যাপস কি ইউজ করব? ব্লেন্ড ইমেজ বা ইমেজ ব্লেন্ডার। আপনি প্রথমে সার্চ করবেন ইমেজ ব্লেন্ডার, অ্যাপসের মধ্যে চলে যাবেন, অ্যাপসের মধ্যে চলে গিয়ে আপনি এখানে লিখবেন ইমেজ ব্লেন্ডার। ইমেজ ব্লেন্ডার, দেখুন ইমেজ ব্লেন্ডার লিখে যখনই সার্চ করবেন তখনই আপনার সামনে একটা আসবে ইমেজ ব্লেন্ডার, আর একটা আসবে ব্লেন্ড ইমেজ। আপনি কি করবেন? প্রথমে ইমেজ ব্লেন্ডারটাতে ক্লিক করবেন। ইমেজ ব্লেন্ডারে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে প্রথম একটা অপশান আসবে লিনিয়ার, এই লিনিয়ারটাতে ক্লিক করবেন। দেখুন আপনি এই দুটো পয়েন্ট পাবেন, এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট। এই পয়েন্টটাতে আপনি ঘুরিয়ে এই ওপরের দিকে নিয়ে যাবেন এবং এই নিচের পয়েন্টটাকে টেনে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন আমি নিচের দিকে নিয়ে এসেছি। যতটুকু ফেড করার দরকার ততটুকু আপনি ফেড করবেন এবং এটাকে স্ট্রেংথটাকে আপনি 0 করে দেবেন। দেওয়ার পরে সামান্য একটু এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। যতটুকু ফেড করার দরকার হয় আপনি এটাকে মেনটেন করে মোটামুটি নিজের মতন তৈরি করে নেবেন। আমি মোটামুটি এই রকম রাখছি, ঠিক আছে? একেবারে পুরো ফেডও না, আবার পুরো সলিডও না, এইরকম রাখার পর আমি কি করব? এটাকে সেভ করব। সেভ করার সাথে সাথে দেখবেন আপনার এই ছবিটা এখানে আপলোড হওয়া শুরু হয়েছে এবং এটাকে পুরোপুরি এখানে আপলোড হয়ে যাবে। দেখুন এটা টোটালি আমার আপলোড হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি? এখন আমার কাজ এইটাকে টোটালি আমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তার জন্য আপনি যতটুকু এখানে অ্যাডজাস্টমেন্ট করা ততটুকু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেখুন শিফট প্রেস করে আপনি এটাকে সরিয়ে মোটামুটি আপনার মতন পজিশনিং করে নেবেন, যতটুকু পজিশনিং করানো দরকার। আমি মোটামুটি আর একটু ছোটো করছি, ছোটো করে আরও একটু দূরে দেওয়ার চেষ্টা করছি। সো এই লেখাটা একদম মাঝ বরাবর, রোডের মাঝ বরাবর থাকে এই রকম একটা পজিশন আমি কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এখন যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করব। আপনি চলে যাবেন শেয়ারে, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডে যাওয়ার পরে আপনি কি করবেন? এখানে পেজ অনটাকে ডাউনলোড করবেন, তাহলে টুটাকে ডিসিলেক্ট করুন, পেজ অনটা সিলেক্টেড, ডান করে দিন। এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অন করবেন না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রয়োজন। এখানে করবেন ডাউনলোড, দেখুন ডাউনলোডে কিন্তু চলে আসবে। ডাউনলোড চলে এসছে, ক্লিক করলাম, হয়ে গেল ডাউনলোড। এখন আপনি কি করবেন? এই পেজটাকে ছেড়ে দেন, চলে আসুন দ্বিতীয় পেজে। আমার একটা নতুন পেজ লাগবে। আমি এখানে যা ছিল সমস্ত কিছু কি করলাম? ডিলিট করে দিলাম, ঠিক আছে? সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি। দেওয়ার পরে যে আমার মনে আছে আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে যে প্রথম অরিজিনাল ইমেজটা কিন্তু আমার প্রয়োজন এখানে, যেটা আপনারা প্রথমেই এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি ডাউনলোড করে নিতে বলেছিলাম, একদম সেট করে সুন্দর করে। দেখুন আমার অলরেডি এখানে আপলোডেড রয়েছে, আমি এটাকে নিয়ে নিলাম। আপনার যদি আপলোডেড না থাকে আপনি এখানে আপলোড ফাইলসে ক্লিক করে এই যে ডাউনলোড আমরা যেটা করেছিলাম এই ফটোটাকে আপনি আপলোড করে নিন। আপলোড করার পর এখানে নিয়ে আসুন এবং যেটা একদম লাস্টে ডাউনলোড করলেন সেটাকে আপনি এখানে নিয়ে চলে আসুন। এই দুটো ইমেজকে আপনি এখানে নিয়ে চলে আসুন। দেখুন দুটো ইমেজ কিন্তু চলে এসছে। এবার এমনভাবে রাখুন যেন দুটো ইমেজ আপনি আলাদা আলাদা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এবার আমাদের তৃতীয় নাম্বার যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ইউজ করার পালা। সেই অ্যাপসটার নাম হচ্ছে ব্লেন্ড ইমেজ। আপনি অ্যাপসের মধ্যে চলে যাবেন, এখান থেকে সার্চ করবেন ইমেজ ব্লেন্ডার লিখে সার্চ করলে ওই দ্বিতীয় অ্যাপসটা চলে আসবে, অথবা ব্লেন্ড ইমেজ লিখে সার্চ করলে ওই দ্বিতীয় অ্যাপটা চলে আসবে। আমি এখানে সিলেক্ট করব, দেখুন সিলেক্ট করলাম। করার পর এখানে দুটো অপশন আপনার কাছে খোলা থাকবে, একটা হচ্ছে বটম লেয়ার আর একটা হচ্ছে টপ লেয়ার, ঠিক আছে? আপনি একবার এখানে সিলেক্ট করুন বটম লেয়ারটা, বটম মানে একদম নিচের লেয়ারটা, এখানে সিলেক্ট করে ইউজ, দেখুন নিচের লেয়ার এটা একদম নিচে আছে, এটাকে আমি সিলেক্ট করেছি, ইউজ সিলেক্টেড ইমেজ করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, টপে রয়েছে এটা, এবং টপ লেয়ারে আসি ইউজ সিলেক্টেড ইমেজ করলাম। দেখুন সিলেক্টেড ইমেজ করার পরে ব্লেন্ড মোডে দেখুন মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইটেন, স্ক্রিন, এই লিমিনিওসিটি, এইগুলো এক একটা ব্লেন্ড মোডে এক এক রকম আপনার অপশনস বা এক এক রকম রেজাল্টস আপনাকে কিন্তু দেবে, ঠিক আছে? আমি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার পর দেখুন এখানে রয়েছে অ্যাডজাস্ট টপ লেয়ারে আমি এখানে ক্লিক করে এখান থেকে অবশ্যই এই ফিল্ডটাকে আপনি ফিট করে দিতে পারেন, বা এখানে ফিট, স্টেজ, অরিজিনাল এগুলো চেক করে দেখতে পারেন কোনটা সবচাইতে বেশি আপনার সুবিধা হচ্ছে, ঠিক আছে? এখানে সেট করছে ভালো। দেখুন স্কেল যদি করেন আপনি এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে? বাট আমি কিছুই করছি না, এক ছিল একেই রেখে দিচ্ছি। হরিজন্টাল এফেক্টে আপনি এই ইমেজটাকে সরাতেও পারেন যে কোন বরাবর আপনি ইমেজটাকে দিতে চান, ঠিক আছে? তো আমি আর পজিশনিং চেঞ্জ করছি না, এটাকে 0 করে রাখছি। তো এই সেটিংস করার পরে আমি এখানে কি করব? এটাকে অ্যাড টু ডিজাইন করব। অ্যাড টু ডিজাইন করার সাথে সাথে দেখুন এটা আমার ফাইনাল রেজাল্ট আমার কাছে চলে এসেছে। আমি এটাকে যদি বড় করে আপনাদের দেখাই, ইট উইল লুক সামথিং লাইক দ্যাট। ওকে, এটাকে যদি আমি বড় করি, দেখুন সুন্দর একটা লাইটিং এফেক্ট যেটা আমরা ফটোশপেও কিন্তু তৈরি করতে পারি। এবং অনেকে আছেন ফটোশপ ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন না, অনেকে ফটোশপকে কমপ্লেক্স মনে করেন, তাদের জন্যে
এই যে পদ্ধতিটা আমি দেখালাম, এই পদ্ধতিতে বিভিন্ন ধরনের এরকম টেক্সটের এফেক্ট বা লাইটিং এফেক্টগুলো আপনি তৈরি করে আপনার বিভিন্ন ডিজাইন প্রজেক্টে কিন্তু আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন বুক কভার, ম্যাগাজিন কভার, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ক্রিয়েটিভ টাইপোগ্রাফি ডিজাইনে এইসব এফেক্টগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। তাহলে আশা করি এই ভিডিওটা আপনার পছন্দ হয়েছে। আমন্ত্রণ রইল আমার পুরো চ্যানেলটা ঘুরে আসার জন্য, আমি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছি সেগুলো দেখার জন্য, এবং সেগুলো থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্যটা একদম সফল হবে। আশা করি এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্টে জানান আপনি নেক্সট কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও আনার জন্য। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।